ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প। আর ইরানের প্রেসিডেন্ট বলছেন যে কয়েকটা দেশ মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। তো আসলে কি আলোচনা হচ্ছে নাকি যুদ্ধ চলছে? আলোচনা এবং যুদ্ধ হয়তো পাশাপাশি চলছে। আজকে ৭ম দিনে একটা ছবি দেখছি, কুয়েতের আল জাহারা এলাকায় আলী আল সালেম বিমান ঘাঁটির দিক থেকে বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ইরান সমানে চালায় যাচ্ছে। তারা অস্থির করে রাখছে যেখানে যেখানে মধ্যপ্রাচ্যের যেসব দেশে আমেরিকার ঘাঁটি আছে, সেই ঘাঁটিগুলি এখন আর নিরাপদ না। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করুক। তিনি বলেছেন নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। ইরান কি বলছে যে আমরা চুক্তি করার জন্য খুবই আগ্রহী? সেই কথাটা হইলে না ট্রাম্প এটা বলতে পারে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কথা বলেন। ইরানের আত্মসমর্পণের পর নতুন গ্রহণযোগ্য ইরানি নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে। ওই যে যেমন গাজা পুনর্গঠন করতেছে, এগুলো হলো ফলস কথাবার্তা। গাজা শান্তি চুক্তির নাম দিচ্ছে, কিন্তু প্রতিদিনই গাজায় হত্যাযজ্ঞ চলতেছে। এমনই হলো এই ট্রাম্পের শান্তি চুক্তি বা পুনর্গঠন করে। সে পুনর্গঠন করে না, সে মুসলিম দেশগুলোকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আচ্ছা, এবার দেখি কি বলছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ 1 সপ্তাহ গড়ালেও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কথা জানান। তিনি বলেন কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে, তবে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমরা এই অঞ্চলে স্থায়ী শান্তি বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু নিজেদের জাতির মর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। যারা ইরানের জনগণকে তুচ্ছ জ্ঞান করেছে এবং এই সংঘাত শুরু করেছে, মধ্যস্থতাকারীদের উচিত তাদের বিষয়ে সুরাহা করা। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। এর মধ্যে রাজধানী তেহরানের কয়েকটি জায়গায় লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর জবাবে ইসরায়েলের ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই অঞ্চলের প্রতিটি দেশকে এখন ভুগতে হচ্ছে। সংঘাত অবসানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ পরস্পরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে কোন কোন দেশ মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে তা জানাননি ইরানের প্রেসিডেন্ট। স্বাভাবিকভাবেই আরব দেশগুলো তো চাইবে না যে এই যুদ্ধ হোক, কারণ তারা জ্বালানি তেল বিক্রি না করতে পারলে মারাত্মকভাবে একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে। শুধু তারা সংকট না, সারা বিশ্ব সংকটে পড়বে। সেই কারণে হয়তো মধ্যপ্রাচ্যের বাইরেও অনেক দেশ হয়তো চেষ্টা করছে, কিন্তু ইরান তার শর্তে অটল যে তাদের মর্যাদা সম্মান এটা নিশ্চিত করতে হবে, তারা আত্মসমর্পণ করবে না। অন্যদিকে প্রেসিডেন্ট চায় ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করুক। এই ঠেলাঠেলির মধ্যে বোঝা যাচ্ছে যে যুদ্ধ কিন্তু আরো বেশ কিছুদিন গড়াবে, তারপরে হয়তো এটার একটা সুরাহা হইতে পারে। দর্শক।